এবারের ঈদের শুরু থেকেই বাংলাদেশে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো দেখতে দেখতে আসলে আর ভালো লাগছে না। তার উপরে গতকালকের যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল দৌলতদিয়া ঘাটের, একটা বাস মানে একদম মানে পানিতে ডুবেই গেল। 30 ফিট নিচে নাকি ওটা ডুবে গেছিল। আর বাসের ভেতরে ভর্তি যাত্রী, পুরো একটা বাস, যাত্রী ভর্তি একটা বাস পানিতে সবার চোখের সামনে দিয়ে ডুবে গেল, আমরা কেউ কিছুই করতে পারলাম না। তার উপর যে ছোট ছেলেটা বেঁচে উঠছে, উঠার পরে যে ও মামা করে এমনভাবে চিৎকার করছে, কান্না করছে, আসলে ওর মুখটা আমি আমি ভুলতেই পারতেছি না, কারণ আমারও ছোট ভাই আছে বাংলাদেশে। মানে এগুলো আসলে ভোলার মতো না। আর শুধু ও একা না, যাদের যাদের মানে স্বজন হারা হয়েছে সবারই একই অবস্থা। এগুলো আসলে দেখার মতো না। আমার বাংলাদেশের মানুষজন এত কষ্ট করে বেঁচে আছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে যারা দরিদ্র পরিবারের, তাদের জীবনে তো কষ্ট আছে, তার উপরে তাদেরকে যদি এভাবে মারাও যেতে হয়, মানে এই বিচার আমরা কার কাছে দিব? এই ব্যবস্থাপনা, এই যে বাংলাদেশের এত ব্যবস্থাপনা খারাপ, এগুলা কবে ঠিক হবে? এখানে বসে বসে আমরা শুধু ভিডিওই দেখতে পারবো, কিছু করতে পারবো না, কিন্তু এগুলো দেখার মতো না, আসলে এগুলো দেখা যায় না। আমি আমি আজকে আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না ফাইনালি, কারণ আমি এরকম ক্যামেরার সামনে এসে কাঁদার মতো মানুষ না, কিন্তু মানুষের এত আহাজারি, আর ফেসবুক খুললেই এই ভিডিওগুলো সামনে আসে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না।